বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। যেভাবে সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতারা, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আবারও ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। সবশেষে জানিয়ে দেব নাটোরে ঈদের নামাজ শেষে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, মারমুখী ভূমিকায় আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যেভাবে সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতারা, ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে কলকাঠি নাড়তে শুরু করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতারা। খোলস ছেড়ে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এই দলটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ শীর্ষ নেতাদের অনেকে ইফতার পার্টির নামে সক্রিয় হয়ে উঠেছেন। সরকারের অনেকেই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা মনে করেন মূলত বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করাই এসব ইফতার পার্টির প্রধান লক্ষ্য। আওয়ামী ঘনিষ্ঠ দেশি বিদেশি চক্র এই এজেন্ডা বাস্তবায়নে এখন পুরো মাত্রায় সক্রিয়। এই জন্য কলকাতা, আগরতলা, মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগও পাচ্ছেন পলাতক আওয়ামী নেতারা। ষড়যন্ত্র সফল করতে কোনো গ্রুপ তৈরি করে ঘন ঘন বৈঠকে বসছেন তারা। মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত ৫ দফা বৈঠকে মিলিত হওয়ার খবর মিলেছে। এদিকে ভারত ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাতে একাট্টা। কিভাবে বিদেশে বসে দেশের মধ্যে নানা রকম অঘটন ঘটিয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়, সে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। সবশেষ ষড়যন্ত্রে উত্তপ্ত করাইয়ে ঘি ঢালা অবস্থা তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান চীন সফরকে কেন্দ্র করে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের দৈনিক যুগান্তর। জানা যায়, রোববার কলকাতা রাজারহাট এলাকায় অবস্থিত নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করে সেখানে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের নেতারা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাহন, পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, ময়মনসিংহ ১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, টাঙ্গাইল ২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান, ছোট মনি সহ শতাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও সস্ত্রীক ছিলেন এই ইফতার পার্টিতে। সূত্র জানায়, ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছিলেন এই ইফতার পার্টির আয়োজক। পরদিন সোমবার একই স্থানে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পলাতক শতাধিক নেতা ইফতার পার্টির নামে মিলিত হন। বাগেরহাট ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ ছিলেন এই ইফতার পার্টির আয়োজক। প্রধান অতিথি হিসাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এখানে উপস্থিত ছিলেন। জানা যায়, দুটি ইফতার পার্টিতেই আসাদুজ্জামান খান কামাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ উল্লেখ করে তার সরকারকে যে কোনো মূল্যে উৎখাতে যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দেন। এই সময় তিনি আরও বলেন, অস্ত্র এবং অর্থ এসবের কোনো অভাব হবে না। যেখানে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক করুন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যত দ্রুত উৎখাত করা হবে, আওয়ামী লীগের ফিরে আসাটা তত দ্রুত সহজ হবে।
অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত নেতাদের মধ্যে অন্যতম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি এর আগে 10 জানুয়ারি কলকাতা নিউ টাউন এলাকার কলকাতা নিউ টাউন অ্যালেক্স মহলে একটি বৈঠকের আয়োজন করে। এই বৈঠকেও শতাধিক আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন। সেখানে তিনি শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে পরিকল্পনা মোতাবেক অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলনের সবাইকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। নিউটন প্লাজায় ইফতার শেষে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন। এরপর রাতের খাবার খেয়ে যে যার ঠিকানায় ফিরে যান। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকার উৎখাতের রণকৌশল ঠিক করা। বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে যুগান্তরকে জানান, তারা নিজেদের পরবর্তী করণীয় ঠিক করতেই মূলত একসঙ্গে বসেছিলেন। ওই নেতা আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করতে যা যা করা প্রয়োজন তাই করা হবে। এক্ষেত্রে ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা কিংবা সমর্থন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রবাহের ওপর পুরোপুরি নজর রাখছে। পরিবর্তিত প্রেক্ষাপটে তারা আমাদের এখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে দিচ্ছে। এর অর্থ তারা আমাদের পাশেই আছে। পুলিশের আইজি মিডিয়া ইনামুল হক সাগর বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন, আমরা কোনো রকম নাশকতার আশঙ্কা করছি না, তবে আগের চেয়ে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা শনাক্ত করে প্রতিহত করা হবে। ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সময় তার সঙ্গী ছিলেন ছোট বোন শেখ রেহানাও। নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রোম সংবিধির 15 অনুচ্ছেদ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ দায়ের করেন সিলেটের সাবেক মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি গত 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে নিহত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর হয়ে যাওয়া নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই মর্মে আন্তর্জাতিক অপরাধ আদালতে সমস্ত তথ্য প্রমাণ দাখিল করত একটি অভিযোগ দায়ের করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে উপরে উল্লেখিত 2টি অভিযোগ দাখিল করা হয়। ডক্টর ইউনূস ছাড়াও এই 62 জন অভিযুক্তদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, সৈয়দ রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং কথিত বৈষম্যবিরোধী ছাত্র জোটের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল 9টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 9 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এই সময় বিএনপি ও স্থানীয় লোকজনের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 26-24 নম্বর বিএনপির এক কর্মী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে সুজাত নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।